পুরুষ হইল এমন জাতি যে নিজের চিন্তা করে না, সবসময় সে ভাবে শুধু পরিবারেরই কথা। সবসময় সে ভাবে শুধু পরিবারেরই কথা। পরিবার কেমনে থাকবে ভালো, কেমনে চলবে ভালো, সেই কথা সে ভাবে শুধু, নিজের চিন্তা করে না। এই পুরুষ জাতি রে বানাইছে কোন জিনিস দে, ওই পুরুষ জাতি রে বানাইছে কোন জিনিস দে, একমাত্র আল্লাহ তাআলাই জানে সেই খবর যে, একমাত্র আল্লাহ তাআলাই জানে সেই খবর যে। শত দুঃখ কষ্ট তার ভিতরে রাখে, বলে না কারো কাছে ইষ্ট করে মরে। এই পুরুষ জাতি রে বানাইছে কোন জিনিস দে, নিজের চিন্তা ভাবে না সে, ভাবে পরিবারের। তারপরও পরিবার বুঝতে তো চায় না, এই পুরুষটা কত কষ্ট করে, দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছে, পরিবারের চিন্তা করতে করতে। এই পুরুষ জাতি রে বানাইছে কোন জিনিস দে, একমাত্র আল্লাহ তাআলাই জানে সেই খবর যে। এই পুরুষ জাতি রে বানাইছে কোন জিনিস দে, একমাত্র আল্লাহ তাআলাই জানে সে খবর যে। হাজারো চিন্তা হাজারো টেনশন তার মাথাতে রাখে, বুঝতে দেয় না সে তো কারো কাছে। হাজারো টেনশন হাজারো চিন্তা রাখে তার মাথাতে, বুঝতে দেয় না সে কাহারো কাছে। তাই বলি শত পরিবারকে, পুরুষদেরকে দিবেন না কোনো প্রেশার যে, তারা এমনিতেই তাকে টেনশনে পরিবারের কথা ভাবতে ভাবতে। এই পুরুষ জাতি রে বানাইছে কোন জিনিস দে, একমাত্র আল্লাহ তাআলাই জানে সে খবর যে। এই পুরুষ জাতি রে বানাইছে কোন জিনিস দে, একমাত্র আল্লাহ তাআলাই জানে সে খবর যে। নিজের চিন্তা করে না, করে পরিবারের কথা, নিজের চিন্তা করে না, ভাবে পরিবারের কথা, সেই পরিবারটাও একবার ভাবে না। এই পুরুষটা যে কত টেনশনে থাকে, এই পুরুষ জাতি রে বানাইছে কোন জিনিস দে, একমাত্র আল্লাহ তাআলাই জানে সেই খবর রে।